আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো একটা বলবো হচ্ছে কেওয়াস থিওরি। অবশ্যই এটা মাছ ধরার কোনো থিওরি না, তবে এটা জানতে হবে কারণ এটা আমাদের সবার জীবনের সাথেই জড়িত। পৃথিবীতে যত মানুষ আছে সবার সাথেই এটার একটা ভালো সম্পর্ক আছে। তো এটা জানলে আপনার উপকার হবে। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরও জানা দরকার। আর একটি কথা বলবো, অনেকেই বলছেন যে ভাই এখন এই কিছুদিন ধরে 5-7 দিন ধরে আমার কাছে অনেকগুলো ফোন আসছে যে ভাই, ফর এক্সাম্পল মনে করেন আমি বললাম যে ভাই আপনারা এই রিল নেন, এই রিল নেন, আপনারা নিলেন আমার কথা মতো। এখন আমি বলতেছি যে এই রিলটা 2 নাম্বার, এই রিলটা এই সেই। এখন আমি বলতেছি তাইলে আপনাদের কি অবস্থা? আপনারা তো টাকা খরচ করে কিনছেন, আর কার কথা মতো কিনছেন? আমাদেরকে, আমাদের কথার উপরে বেস করে, আমাদেরকে দেখেই, আমাদের মুখের দিক তাকিয়েই কিন্তু আপনারা কিনছেন। এখন আমি যদি এখন বলি যে এই রিলটা 2 নম্বর, তাহলে আমার কি হওয়া উচিত? অবশ্যই আপনারা আমাকে পেদাবেন, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, ওটা পরের কথা, ওটাও বলবো, হয়তো অনেকেই জানেন বিষয়টা। তো আরেকটা কথা হচ্ছে, অনেকেই চিংড়ি নিয়ে কথা বলেন যে ভাই চিংড়ি নিয়ে একটা ভিডিও দেন। চিংড়ি মাছ আহামরি কোনো টোপ নেই, কোনো কিছু নেই। চিংড়ি মাছের এক্সেপশনাল জায়গা আছে, যে জায়গাতে চিংড়ি মাছ বেশি থাকে। আর ওইখানে কোনো চার চোর কোনো কিছুই করার দরকার নেই। এখানে জাস্ট টোপ হলেই এনাফ। আর টোপের মধ্যে কোনো ভ্যারিয়েন্ট নেই, এই টোপ সেই টোপ এই ধরনের নেই। জাস্ট কেঁচো আর হচ্ছে আপনার ওই পিঁপড়ার ডিম যখন বড় হয়, সম্ভবত সামনে থেকে এটি পিঁপড়ার ডিমটা বড় হবে, তো ওই ডিমটা দিয়েই হয়, যেটা একটা দিয়েই বড়শিতে গাঁথা যায় বা কয়েকটা গাঁথলেই বড়শি ভরে যায়। ওই ডিমগুলোর কথা বলতেছি। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে কেওয়াস থিওরি। এই থিওরিটার কথা কেন বলতেছি? এটা কোনো মাছ ধরার সাথে সম্পর্ক নেই, এটা আছে আমাদের জীবনের সাথে, আমাদের সাথে, সবার সাথে এটার একটা সম্পর্ক আছে। তো এই থিওরিটা খুবই জরুরি সবারই জানা। আর এটা বলতেছি একটা কারণে, সেটা হলো একটা ছোট বিষয় আপনি যখন মনে করলেন যে না এটা তো সিম্পল বিষয়, এই ছোট বিষয়ের যে বড় ধরনের একটা প্রভাব, যেটা আপনার চিন্তাও করতে পারবেন না। যেমন আপনার বাটারফ্লাই ইফেক্ট একটা হয়তো সিনেমা আছে এরকম, যদিও আমি এগুলো সিনেমা হয়তো দেখা হয় নাই, কিন্তু আমারও একটা শোনাই আর কি। তারপরে এটা একটা শিক্ষণীয় জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে প্রজাপতি যে ডানাটা ঝাপটায়, তো এটার জন্য বড় ধরনের সুনামিও হইতে পারে। অর্থাৎ আমরা ছোট বিষয়টা যখন আমি এখন ছোট মনে করতেছি, কিন্তু এই বিষয়টা বড় আকৃতি ধারণ করতে পারে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন হলো 6-7 দিন যাবত এই একটা তুমুল একটা চলতেছে, সম্ভবত আমি জানি না, আমাকে জানানো হলো ফোনের মাধ্যমে, এবং কয়েকটা ফোন পাইছি, মিনিমাম 5-7টা ফোন পাইছি যে ভাই মনে করেন আপনাদের কথা মতোই আমি প্রোডাক্ট নিলাম, এখন ওই প্রোডাক্ট আপনি বলতেছেন 2 নাম্বার। তো এখন ঘটনা হচ্ছে যে যে প্রোডাক্টটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে, সেই প্রোডাক্টটা এতদিনে এসে যদি সেটা 2 নাম্বার কথা বলা হয়, তাহলে বিষয়টা কেমন দেখায়? কারণ আপনিই বলছেন যে এটা 1 নাম্বার, এই দেখে কিনবেন, সেই দেখে কিনবেন। কিনলাম, আমিও তো কিনছি, তো আমার ভর্তুকি কে দেবে? এই জন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে আসার আগে বা আপনাদের সাজেস্ট করার আগে 10 বার ভাবা উচিত। আর যে বিষয়গুলো নিয়ে মোটামুটি আমি কথা বলি, ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের ফল্ট নেই, আর এগুলো পাবেনও না। যেটা যে কথা বলবো ওইটাই হতে হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আমি মূলত ইউটিউবিং করার জন্য আসি নাই, ইনকাম করার সোর্সে, বা যে ইনকাম করবে ইউটিউব থেকে, এটা মূলত আমার মাইন্ড ছিল না। এটা ছিল আপনাদের মতো আমিও ধরা খাওয়ার পরে আমি ইউটিউবে আসি। তো এটাই হচ্ছে মূল কারণ। তো এখন আমি ইউটিউবারও না, এখন আমি সাধারণ একজন অ্যাংলার, আপনাদের মতোই। মনে করেন আমিও প্রোডাক্ট নিয়ে আমিও ঠকছি, এরকম হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমি কথাগুলো বললাম। এই কথাটা বলতেছি, হয়তো অনেকে গেস করতে পারছেন, আরও ইন ডিটেল আমি যেতে চাই না, জাস্ট এতটুকুই। আরেকটি কথা, সেটা হচ্ছে যে কেওয়াস থিওরির যে কথাটা বললাম, ছোট যে একটা বিষয়ের বড় ধরনের প্রভাব, এই জিনিসটা কেমনে হয়, জাস্ট একটা উদাহরণ দেই। ধরেন মিস্টার মন্টু মিয়া, সে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, সময় কিভাবে বাঁচাবেন, সময়কে কিভাবে কাজে লাগাবেন, এরকম। এখন সেই যদি তার নিজের সেমিনারে 15 মিনিট লেট থাকে, তাহলে বিষয়টা হাস্যকর। যে সময় বাঁচাবে সেই 15 মিনিট লেট, তাইলে কি? তো এই বিষয়টা কেমনে হয়েছে? এই মিস্টার মন্টু মিয়ার একটা স্ত্রী আছে, 2টা সন্তান আছে তার ফ্যামিলিতে, এবং তার সময়গুলো এমনভাবে ভাগ করা যে তার নাস্তার সময়টাও ভাগ করা, তার ওয়াশরুমের সময়টাও ভাগ করা, এবং তার স্ত্রীর জন্য সময়টাও ভাগ করা, তার ছেলে মেয়ের জন্য সময়টা ভাগ করা। এইভাবে টাইম ম্যানেজমেন্ট তার। তো এখন
ওনার স্ত্রী দেখছে যে না, ও তো আমাদের বেশি সময় দিচ্ছে না, তো আজকে আমি ঘড়ির টাইমটা 5 মিনিট লেট করে দেবো। তো 5 মিনিট লেট করার কারণে দেখেন ছোট বিষয়টা কত বড় আকৃতি ধারণ করছে, এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য। তো 5 মিনিট ঘড়িটা ব্যাক করে দেওয়ার পরে ওই 5 মিনিটের জন্য তার ওই দিন একটা বড় সেমিনার ছিল। তো ওই সেমিনারে সে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু স্পিচ দিবে আর কি। কিন্তু ওই 5 মিনিট লেটের কারণে সে একটা লঞ্চ মিস করলো, তারপরে আবার লঞ্চ আসলো, তারপরে পার হয়ে সেমিনারে পৌঁছাইতে তার 15-20 মিনিট লেট। তো এই 5 মিনিটের জন্য 15-20 মিনিট লেট হওয়ার কারণে সে ওখানে হাস্যকর একটা পাত্র হয়ে গেল। কারণ যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের উৎসাহ দিবে সেই 15 মিনিট লেট, তাহলে কেমনে? তো ওনার আবার খুব মন খারাপ হয়েছে যে আমার সারা জীবনে আমার এই ধরনের কাজ হয় না, আজকে এই কাজ হলো। ও মনে মনে ইন্ডিকেট করছে যে টাইমটা আমার স্ত্রী টাইমটা 5 মিনিট লেট করে দিছে, তাছাড়া এই ধরনের কোনো দিন সমস্যা হয়নি। তারপরে ও রাত্রে বাড়ি ফিরতেছে, অনেক সময় মন টন খারাপ থাকলে কিন্তু আমরা রাত্রে বাড়ি ফিরি। তো রাত্রে যখন বাড়ি ফিরতেছে তখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই গাড়ির মধ্যে একটা প্রেগনেন্ট মহিলা থাকে যে জরুরিভাবে হসপিটালে যাচ্ছিল ডেলিভারির জন্য। ওই সময়ে যে গাড়ি নিয়ে আসতেছে মন্টু মিয়া, ওনারে ওই মহিলারে গাড়িতে উঠিয়ে তাড়াতাড়ি দ্রুত হসপিটালে নিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ করে সরাসরি ওখানে উনি সিগনেচার দিয়ে দিছে, ওনার গার্জিয়ান হিসেবে বা স্বামী হিসেবে এরকম একটা সিগনেচার দিয়ে দিছে। দেওয়ার পরে যে নার্স ওটা হাতে পাইছে তখন উনি চিনছে যে এনারও তো 2টা বাচ্চা আছে, হয়তো এটা ওনার আর একটা স্ত্রী। তখন করছে কি, ওই নার্সটা ওনার আগের স্ত্রীর কাছে ফোন দিছে, ম্যাডাম আপনার তো এরকম আপনার স্বামীর হয়তো আর একটা ওয়াইফ আছে। দেখেন এই কথা বললে এদিকে ওয়াইফ তো অবস্থা খারাপ। যখন ওই মন্টু মিয়া যখন বাসায় আসলো তখন তারে বলতেছে তোমার আর একটা স্ত্রী আছে। মন্টু মিয়া বলতেছে না, আমার আর একটা স্ত্রী নেই। তো এই কথা বলার পরে মন্টু মিয়াকে তার স্ত্রী বলল যে প্রমাণ দাও, তোমার যে আর একটা স্ত্রী নাই, তোমার যে আর একটা সন্তান নাই, এটার প্রমাণ দাও। পরে মন্টু মিয়া এটা ডিএনএ টেস্ট করে। তো ডিএনএ টেস্ট করার পরে ওটা ভুল প্রমাণ হয় যে না, ওইটা ওনার সন্তান না। তো মন্টু মিয়া খুব খুশি। কিন্তু ডাক্তার আবার ওই মুহূর্তে আরেকটা কথা বলে যে আসলে আপনার সন্তান দেওয়ার ক্ষমতা নেই বা আপনি কখনোই সন্তানের বাবা হতে পারবেন না। এখন এখানে অনেক বড় প্রশ্ন যে ওর যে বাসায় 2টা সন্তান আছে, এই 2টা সন্তান কোত্থেকে আসলো? একটু চিন্তা করেন। দেখেন স্ত্রী ওই যে আমরা এখন যদি 5 মিনিটের দিকে ফিরে যাই, ওই 5 মিনিট সময়টা যদি ওরা ব্যাক না করতো বা ল্যাক না করে দিত, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না আর এত কিছু প্রকাশ পেত না। এখন তার স্ত্রীর যে 2টা সন্তান, তাহলে ওই 2টা সন্তান কার? এখন মন্টু মিয়ার প্রশ্ন। ছোট একটা বিষয় দেখেন কত বড় প্রভাব পড়লো। তো ছোট বিষয় নিয়ে এই ছোট বিষয় নিয়ে আপনারা কখনোই বড় যেন কোনো কিছু না হয়, এই জন্য ছোটোখাটো বিষয়কে এড়িয়ে চলবেন, তাহলে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তো এই কথাটা বলার কারণেই মূল উদ্দেশ্যই হচ্ছে এইটাই যে হয়তো তখন মনে করছেন আপনি যে সিম্পল বিষয় দিয়ে দেই, কিন্তু কোনো যাচাই বাছাই না করে। তো এখন বললে তো হবে না, কারণ আমরা অনেকেই সারা বাংলাদেশ থেকে গেছে এই প্রোডাক্ট দিয়ে। আর এখন আমরা আপনার কথা মতো বিশ্বাস করে নিয়ে এখন আবার যদি আমাদের মন খারাপ হয়, স্বাভাবিক বিষয়, আমারও মন খারাপ হয়েছে, কারণ আমিও তো নিছি, আমিও তো ভুক্তভোগী। এই হচ্ছে মূল বিষয়। আর চিংড়ির বিষয়টা, চিংড়ির জন্য আমি একটা সেট 2টা সেট করছি বড়শি, এবং 2টা আমার 2 দিন লাগছে বাঁধতে। তো আশা করি এটার ভালো রেজাল্ট আসবে আমার মনে হয়, কারণ একটা সিঙ্গেল কাটা দিয়ে চিংড়ি ধরতে গেলে আমি যেটা দেখলাম যে যারা ধরে, দেখা যায় যে 10টার মধ্যে হয়তো 4-5টা উঠলেও উঠতে পারে বা অধিকাংশ ছেড়ে যায়। সেটার উপরে বেস করে আমি 3টা লেয়ারে একটা 2টা সেট তৈরি করছি। সেটগুলো একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। আশা করি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেট। তো এখানে 3টি লেয়ারে মূলত হুকসগুলো বাঁধা আছে, 3টি লেয়ারে। প্রথম লেয়ারে আছে 4টা ছোট বড়শি, ওইটাতেই টোপ থাকবে মূলত। আর দ্বিতীয় লেয়ারে আছে 3টা এবং খুব অ্যাকশনেবল হুক। যখন উপরের অংশ চিংড়ি এসে নাচানাচি করবে, টোপগুলো নেওয়া শুরু করবে, তখন এই নিচের যে 2 লেয়ারের যে হুকস, সেটা তার পেটের নিচে থাকবে। মানে এইটা আমার ডায়াগ্রাম আর কি, আমি দেখলাম। আমি অবশ্য টেস্টে যাব, তারপরে আপনাদের ফাইনাল রেজাল্ট দিব, এবং যদি এটার কোনো ভালো ফলাফল হয় অবশ্যই আমি এই সেটটা বাঁধা আপনাদের শেখাবো, কোনো সমস্যা নেই। আমার কাছে গোপনের কোনো কিছু নেই। মনে করেন 5টার মধ্যে যদি 3টা উঠাইতে পারি, তাহলে মনে করবো যে এই সেটটা আমার সার্থক হবে। তবে বাঁধার একটা নিয়ম আছে, নিয়মটা অবশ্যই আমি বলেও দেবো, দেখিয়ে দেবো। তো অবশ্যই আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো। আগে আমি নিজে টেস্ট করব, তারপরে হুটহাট করে এমনি একটা দিয়ে দেবো, এটা দেন, এটা দিলে এরকম হবে, ভালো হবে,
এটা দিয়ে অনেক মাছ আটকাবে, ওই ধরনের কোনো কিছু করবো না। আপনাদের ভুল ভাল তথ্য দেয়া আসলে আমার কাজ না। এখান থেকে একদম অথেন্টিক তথ্যটাই পাবেন, যেখানে কোনো ধরনের ফল্ট পাবেন না। যেটা পাবেন আপনারা ইচ্ছা করলে ওটা নিয়ে গবেষণায় নেমে যান, নেমে গিয়ে তারপরে দেখেন যে ফারুক ভাই যে আমাদের এই কথাগুলো বললো, তো কথাগুলো আসলে কতটুকু সত্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।